এগুলো সব কপি এক্সিবিট করে, নকলটা বিক্রি করে, কারণ বেশি বেনিফিট পাওয়া যায়। এই তো আমরা তো বলে দিই, বলে দেন। আচ্ছা, আপনি কে ভাই? বলে দেন। দেখেন 105 106 কিন্তু আপনি কি এই দোকানের? তাহলে একটু ভেতরে গিয়ে দাঁড়ান, এই জায়গাটা খালি করেন। আর ওই যে ওই 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 ইয়ে টানেন তো, প্যাকেট টানেন। এগুলো সব কপি, এগুলো তো বাইরে থেকে বাইরে ফেলে দিয়েছে, আমাদের কপি না ফেলে দিয়ে পালিয়েছে। ঠিক আছে, না না আপনার যেগুলো আলাদা আছে, আপনার সিসি ক্যামেরা আছে না? এই আপনাকে কি বলছি, এটা আপনার, আপনি যেটা নিয়েছেন সেটা নাম লেখা, আপনার আমাদের কাছে কি পার্মানেন্ট মাস্টার আছে? থাকবে, লেখা রাখবে, দেন। একটা মার্কার দে, তুষার মার্কার নাই, মার্কার দে। আজকে কেনা আছে, চার্জ নাই আজকে, কিনে চার্জ দেওয়ার সুযোগ হয় না। জানি না, জিনিস তো ইলেকট্রনিক ভূঁইয়া টেলিকম, শাহালি মার্কেটের ভূঁইয়া টেলিকম। আপনার নাম তন্ময়, 2 বছর বেশি সময় ধরে ব্যবসা বাণিজ্য করছেন। নকল নোকিয়া, স্যামসাং সহ অন্যান্য ব্র্যান্ডের মোবাইল ফোন আপনি বিক্রি করছেন। সবাই করে, ঠিক আছে, আপনি সত্য কথা বলেন। সবাই করে, মার্কেটের যারা ফিচার ফোন বিক্রি করে সবাই করে। কোনো দোকান নাই, আপনাকে পাবলিক না ভাই, এখন পাবলিক না। আপনি কি অপরাধ করেছেন না অপরাধ হয়নি? অপরাধ হয়েছে, অপরাধ হয়েছে। এই অপরাধে 50 ধারা অনুযায়ী 50,000 টাকা জরিমানা আরোপ করা হবে এবং আপনার এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার বিক্ষোভ কার্যক্রম বন্ধ করে দিতে হবে। কোনো বক্তব্য থাকলে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে আপনি বক্তব্য প্রদান করতে পারবেন। এরপরে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেব আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন কি পারবেন না। ঠিক আছে? কোনটা অফিসিয়াল চেক করেছি তো, সহ বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোবাইল ফোন নকল নিজে তৈরি করেন এবং কোথা থেকে কিনে নিয়ে এসে উভয়ভাবেই উনি বিক্রি অতি লাভ করার উদ্দেশ্যে অবৈধভাবে বিক্রি করে আসছিল। আমাদের কাছে তথ্য ছিল ওই যে এই কাজটি উনি করে আসছেন অনেকদিন যাবৎ, আমরা হাতে নাতে ধরে ফেললাম এবং আমাদের উপস্থিতি টের পেয়ে এই প্রতিষ্ঠানের যিনি বর্তমানে রয়েছেন তন্ময় বেশ কিছু মোবাইল ফোন ডাস্টবিনে ফেলে দিলেন। আমাদের কাছে সন্দেহ আরও মানে প্রকট আকার ধারণ করলো। পরবর্তীতে আমাদের পুলিশ ফোর্স গিয়ে এই আমাদের উপস্থিতিতেই মূলত এই মোবাইল ফোনগুলো নিয়ে এসে দেখা গেল আসলে এগুলো সবগুলো নকল। এই অপরাধে এই প্রতিষ্ঠান থেকে 50,000 জরিমানা আরোপ জনস্বার্থে নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানের সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হবে। আচ্ছা, এখন এই মোবাইল তো শুধু এই দোকানে না, এটা তো বিভিন্ন দোকানে আছে, সেগুলোর ব্যাপারে আপনারা কি করবেন? আমাদের কাছে যেখানেই আমরা পেয়ে যাব নকল এক প্রোডাক্ট, সেখানে আমাদের অভিযান চলমান থাকবে এবং এখান থেকে আমরা কিছু তথ্য পেয়েছি আরো বড়
বড় জায়গায় সেখানে আমরা অভিযান পরিচালনা করি। আচ্ছা, এখন নকল বলতে কি এই সেটটা কি চলবে না, কথা বলা যাবে না, মানে মূল মানে সমস্যাটা কি এই মোবাইলে? সেটা হচ্ছে যে যেমন গুরু মিউজিক 2 এটি স্যামসাং এর একটি ব্র্যান্ড, ঠিক আছে? এটি উনি নিজেই বলছেন যে এটি আসলে আসল না, নকল, নিজেরাই তৈরি করেছেন করে এগুলো বিক্রি করছেন। মুখটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে আসল প্রোডাক্ট করি না, তো বললাম যেখান থেকে আমি ক্রয় করি আমি আপনাদের হ্যাঁ আমরা সেখানে অভিযান পরিচালনা করি। আমরা জাস্ট আমরা তিনটা চারটা প্রোডাক্ট আমরা নিয়ে আসি, কারণ স্যার আমরা একটু দোকানদারের সাথে কথা বলতে চাই। ভাই আপনি একটু যদি সামনে আগায়। আপনারা কোথায় থেকে এগুলো নিয়ে আসছেন? এগুলো হচ্ছে আপনার মোতালেব প্লাজা বা আপনারা জানতেন যে এগুলো নকল ফোন? এগুলো নকল ফোন, এটা কি আপনারা জানতেন? এখন দেশে যে পরিস্থিতি, আপনি কি জানতেন কিনা এগুলো নকল ফোন? আচ্ছা, বলতে দেন না। হ্যাঁ জানতেন, তারপর জেনেও আপনাদের ভোক্তাকে প্রতারিত করার উদ্দেশ্যে এই ফোন বিক্রি করতেন। না, নকল আপনাকে বলতে দেন। না না, এমনি বলেন যে আপনারা নকল জানার পরেও মানে কতদিন থেকে কেনেন এবং মানে এটার বাজারটা কত বড়, মানে এটা তো আপনার দোকানের বিষয় না খালি, একটা বিশাল মানে আপনারা কোথায় থেকে কেনেন, কোন দোকান থেকে? এটা হচ্ছে আপনার মোতালেব প্লাজা আছে, বনিস্ট্রিম আছে, সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট, তো এখান থেকে আমরা বাইরে থেকে সব আসে অফিসিয়াল যে প্রোডাক্টগুলো, হ্যাঁ অফিসিয়াল যে প্রোডাক্টগুলো এগুলো পাশাপাশি হ্যাঁ আমরা একটা সেল করি, এটা হচ্ছে এটা টিকে থাকার জন্য আসলে এই কথা বলছি। আচ্ছা, এটা তুলনামূলকভাবে আপনারা কত টাকা বেশি লাভ করতে পারেন? যেমন আমরা প্রত্যেকটা মানে আমাদের যত কেনা হয়তো 100 কি 150 টাকা, এর বেশি আমরা ই করি, সর্বোচ্চ হচ্ছে 200। ও, কিন্তু একই দামে ইভেন আমরা বলে দিই যে এগুলো আনঅফিসিয়াল প্রোডাক্ট, আপনার সার্ভিস ওয়ারেন্টি পাবেন, এমনি অফিসিয়াল কোনো সাপোর্ট পাবেন না। কিন্তু অরিজিনাল, কাস্টমার জেনে শুনেই নেয়। আচ্ছা অরিজিনালটা কত টাকাতে কেনেন আর এটা কত টাকায় কেনেন সেটা জানতে চাচ্ছি। অরিজিনাল যে প্রোডাক্টটা সেটা কত টাকা দিয়ে আপনারা- লভ্যাংশ কত থাকে এই ডিফারেন্সটা? 105 যেটা অফিসিয়াল প্রোডাক্ট সেটা হচ্ছে এখন 1900 কেনা, সরি 1860 টাকায় কেনা, আর আনঅফিসিয়াল গুলো হচ্ছে 1200 টাকায় কেনা, ওগুলো আমরা 1300 1350 এরকম বিক্রি করে। যদি কাস্টমার চায় যাদের বাজেট যদি কম থাকে সেক্ষেত্রে আমরা এগুলো দিই। হ্যাঁ, যাদের অনেকে আছে যে মানে বাজেট কম থাকে কিন্তু একটা নোকিয়া ফোন ইউজ করবে, সেক্ষেত্রে বলে দিই এগুলো হচ্ছে মানে আনঅফিসিয়াল পণ্য, তো না না, সেক্ষেত্রে আপনি যে বললেন 200 টাকা দিয়ে কেনেন নাকি বললেন সেটা বুঝি না। 200-300 টাকা দিয়ে কেনেন নাকি এরকম বললেন না? ও 300 না, বলছে 150 টাকার মতো প্রফিট হয়। এই আর কি। যেমন অফিসিয়ালটা যদি 1860 টাকায় কেনা হয়, ওটা কেনা হচ্ছে 1200 টাকা কি 1300 টাকা, মার্কেটের বাজারের উপর কখনো 1200 কখনো 1250, এগুলো আমরা 1300 1350 1400 টাকা আমরা বিক্রি করতে পারি না, আর এগুলো আমরা করে এগুলোর চাহিদা আসলে কেমন বাজারে, এই যে এই পণ্যগুলোর চাহিদা কেমন? নোকিয়া ফোনের চাহিদা আসলে নোকিয়া ফোন নাকি না না, মানে এই যে নকল আনঅফিসিয়াল যেগুলো এগুলোর আসলে চাহিদা আছে। কাস্টমার আমি মানে আমরা বলার পরও কাস্টমার নেয়। কিন্তু তুলনামূলকভাবে আপনাদের লাভটা এখানে বেশি হয় আর কি। মানে আমার হিসাবে হ্যাঁ অনেকে প্রফিট করে, অনেকে 300-400-500 টাকা প্রফিট করে, আমি দেখি খারাপ লাগে, ঠিক আছে, কিন্তু আমি আসলে যেটা বলে দিই যেটা আনঅফিসিয়াল সেক্ষেত্রে আমরা 100-150, ইভেন আমরা যেটা কিনা প্রাইস যেটা দেখে কাস্টমার থেকে 100 টাকা প্রফিট নিচ্ছে।